হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্য জাহাজ চলাচল করার সময় ভারতীয় নাবিকদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এখন কেন হঠাৎ করে ভারতের যে নাবিক আছে তাদেরকে নিষেধ দেওয়া হয়েছে হরমুজ প্রণালী ব্যবহার করে জাহাজগুলো না চালানোর জন্য? এখন এই যে নিষেধ দেওয়া হয়েছে সেটা কিন্তু ইরান থেকে দেওয়া হয় নাই, বা হরমুজ প্রণালী যে ইরান নিয়ন্ত্রণ করতেছে, ইরান কর্তৃপক্ষ কিন্তু এই ধরনের নিষেধাজ্ঞা বা নিষেধ কিন্তু দেয় না, এটা কিন্তু ভারত সরকার দিছে। এখন প্রশ্ন হচ্ছে কেন ভারত সরকার এই নিষেধটা দিছে। এখন এই যে যুদ্ধ যে পরিস্থিতি ছিল, অর্থাৎ যুদ্ধর ওভারঅল এই হরমুজ প্রণালী নিয়ে কিন্তু অনেক আলোচনা এবং সমালোচনা হয়েছে। অনেক সময় কিন্তু হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিছে, অনেক সময় হরমুজ প্রণালী ইরান চালু করে দিছে, অনেক সময় কিন্তু হরমুজ প্রণালী দিয়ে যে বাণিজ্য জাহাজগুলো চলাচল করতেছিল তাদের কাছে টুল আদায় করতেছে। এরকম অনেক অসংখ্য ঘটনা কিন্তু ঘটছে, সেটা আপনারা জানেন। এখন এই যে সময় যুদ্ধ চলাকালীন সময় এই হরমুজ প্রণালী দিয়ে নাবিকরা যে সময় জাহাজগুলোকে মুভমেন্ট করে নিয়ে আসে, তখন সেখানে এখন পর্যন্ত হচ্ছে 14 জন নাবিক মারা গেছে। তার চেয়ে 3 জন নাবিকই হচ্ছে ভারতের। অর্থাৎ টোটাল যে নাবিকগুলো মারা গেছে হরমুজ প্রণালী যুদ্ধের কারণে, সেখানে 14 জনের মধ্যে হচ্ছে 3 জনই হচ্ছে ভারতীয় নাবিক। সো এটার কারণেই এখন বর্তমান সরকার বা ভারতীয় সরকার কিন্তু করা সিদ্ধান্ত নিছে যাতে করে হরমুজ প্রণালীটা অ্যাটলিস্ট ভারতীয় নাবিক যারা আছে, অর্থাৎ এই যে নিষিদ্ধতা দিচ্ছে এটা কিন্তু আন্তর্জাতিকভাবে দেওয়া হয় না, এটা শুধুমাত্র ভারতের যে নৌ পরিবহন আছে এবং ভারতের যে ইন্টারনাল অফ যে সিস্টেম আছে, যারা হচ্ছে নাবিকদেরকে সিলেক্ট করা হয় তাদের বাণিজ্য জাহাজগুলো চলাচল করার জন্য, তাদের যে ভারতীয় যে সিস্টেম আছে তাদেরকে কিন্তু এই ঘোষণাটা দেওয়া হয়েছে যাতে করে হরমুজ প্রণালী ব্যবহার করার সময় বা হরমুজ প্রণালী পার হওয়ার সময় যাতে করে অ্যাটলিস্ট ভারতের নাবিকদেরকে এখানে না রাখা হয়, অন্য দেশের নাবিক দ্বারা এই হরমুজ প্রণালীটাকে মানে মুভমেন্ট করে নিয়ে আসে, তারপর ভারতের যে নাবিক আছে তাদেরকে যদি চালাইতে দেয় জাহাজ, কোনো প্রবলেম নেই। বাট হরমুজ প্রণালী যখন অতিক্রম করবে তখন হচ্ছে ভারতীয় নাবিক যারা আছে তাদেরকে ব্যবহার করার জন্য নিষেধ দেওয়া হয়েছে। এখন এই ইরানের সাথে কিন্তু ভারতের যে সম্পর্কটা সেটাও কিন্তু অমনভাবে যে ভালো সেটাও কিন্তু আমরা বলতে পারি না, কারণ এই যে 3 জন নাবিক যে মারা গেছে ভারতীয়, সেটা কেন ভারতীয় 3 জন নাবিক মারা গেছে এটাও কিন্তু একটা প্রশ্নই কিন্তু এখানে থেকে যায়। সো এখন হয়তোবা গোয়েন্দা তথ্যর ভিত্তিতে বা সামহাউ কোনোভাবে ভারত সরকার কিন্তু জানতে পারতেছে যে এখন কিন্তু সব দেশের বা ইরান বলেন বা যুক্তরাষ্ট্র বলেন বা সামহাউ যারাই হচ্ছে এই যুদ্ধের সাথে ইনভলভ আছে তারা কিন্তু ভারতের নাবিকদের প্রতি হয়তোবা একটু ক্ষোভ আছে, হয়তোবা ভারতের নাবিকদের ক্ষতি করার চেষ্টা করতেছে। ভারত সরকার কিন্তু নাবিকদের যে একটা তাদের যে নিরাপত্তা, এই নিরাপত্তা হচ্ছে চিন্তা করে কিন্তু এই ডিসিশনটা নেওয়া হয়েছে। এখন এই যে ডিসিশনটা নিছে এটা কিন্তু আমরা বলতে পারি ভারতের নাবিকদের জন্য একটা ভালো উদ্যোগ নিছে, কারণ নাবিকরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, এটা হচ্ছে সমুদ্রের মধ্যে তাদের যে দেশের ইন্টারনাল অফ দেশের যে জাহাজগুলো আছে সেই জাহাজগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য কিন্তু প্রত্যেকটা দেশে, শুধুমাত্র ভারত না, ভারত ছাড়াও প্রত্যেকটা দেশের নাবিক যারা আছে তারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করে। সো এই যে সময় জলদস্যুদের হাতেও নাবিকদেরকে আটকা পড়ে তখন কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় নাবিকদের জীবনকে। অনেক সময় আপনারা দেখবেন যে সময় জলদস্যুর হাতে জাহাজ আটকা পড়ে, বেশ কিছুদিন আগে কিন্তু বাংলাদেশেরও কিন্তু একটা জাহাজ জলদস্যুদের হাতে, সোমালিয়ার জলদস্যুদের হাতে আটক ছিল, কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছে নাবিকদের যাতে কোনো ক্ষতি না হয়, সেটার জন্য কিন্তু যত টাকা প্রয়োজন হয় মিলিয়নস অফ টাকাও কিন্তু বাংলাদেশের যে নৌ পরিবহন বা জাহাজ কর্তৃপক্ষ যে মন্ত্রণালয়দের যারা হচ্ছে এটা নিয়ন্ত্রণ করে তারা কিন্তু সেই পরিমাণ টাকা দিতেও রাজি, কিন্তু নাবিকদের কোনো প্রকার ক্ষতি না হওয়ার জন্য কিন্তু তারা সর্বোচ্চ যে চেষ্টাটা আছে সেটা কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টাটা কিন্তু করে থাকে। সো ভারতের সরকার কিন্তু এখন এই নাবিকদের নিরাপত্তার জনিত কারণেই কিন্তু তারা এই উদ্যোগটা নিচ্ছে। সো এটা আমার দৃষ্টিতে মনে হয় এটা ভালো করছে, কারণ নাবিকদের নিরাপত্তা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।